হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিঃসন্দেহে পড়াশোনা করছো। চলো মজার গল্পটা পড়ে নিই। দ্য হিরো হিরো নামক গল্পটা আমরা এখন পড়ব। ঠিক আছে, এই হিরো নামক গল্পটা এখন আমরা পড়ে নেব। দেখো, আচ্ছা, এই দেখো শুরুতে একটা ম্যাচ দিয়েছে। দেখো এখানে কি বলেছে, দেখো ম্যাচে কি বলেছে দেখো, টেক কেয়ার অফ সিক পিপুল। দুর্বল লোকদের, অসুস্থ লোকদের সেবা করে কে? অবশ্যই ডক্টর, তাই না? তাহলে এনার সঙ্গে ইনার মিল আছে, ঠিক কিনা বলো? আচ্ছা, ফাইট ফর হিজ কান্ট্রি, দেশের জন্য লড়াই করে কে? সৈনিক, তাহলে ইনার সঙ্গে ইনার মিল আছে। প্লে ফর হিজ টিম ইন দ্য ফিল্ড, খেলা করে তার টিমের জন্য কে? প্লেয়ার, তাহলে এর সঙ্গে মিল। মেন শু, জুতো সেলাই করে কে? কপলার, তাহলে দেখো এর সঙ্গে মিল, তাই না? তাহলে এটা আমাদের হয়ে গেল। দেখো চলো এবার আমরা পড়ে নিই। লাস্ট সামার ভ্যাকেশন, গত গরমের ছুটিতে। লাস্ট সামার ভ্যাকেশন মানে গত গরমের ছুটিতে। আই ভিজিটেড মাই আঙ্কেল প্লেস, আমি ভ্রমণ করেছিলাম বা ঘুরতে গিয়েছিলাম। মাই আঙ্কেল প্লেস মানে আমার কাকার এলাকাতে বা কাকার বাড়িতে। অ্যাট শিমুলতলা, কোথায় সেটা? শিমুলতলাতে, ঠিক আছে, গেছিলাম। তাহলে গত গরমের ছুটিতে আমি গিয়েছিলাম আমার কাকার বাড়িতে শিমুলতলায় আমার কাকা বাড়িতে ঘুরতে গেছিলাম। আই ওয়াজ বোর, আমি বোর মানে কি? বিরক্ত হতাম। ডিউরিং দ্য আফটারনুন, বিকেলবেলা হলেই আমি বিরক্ত হতাম। এভরি আফটারনুন, প্রতিদিন বিকেলবেলা। মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা। প্লেড ফুটবল অর ক্রিকেট, প্রতিদিন বিকেলবেলা আমার মাই ফ্রেন্ড মানে আমার বন্ধুরা প্লেড খেলা করতো, ফুটবল অর ক্রিকেট মানে প্রতিদিন বিকেলবেলা আমার বন্ধুরা ফুটবল খেলতো না হলে ক্রিকেট খেলতো। বাট কিন্তু আই নেভার গট এ চান্স টু প্লে উইথ দেম, আই নেভার গট আমি কখনোই পেতাম না, এ চান্স একটা সুযোগ, টু প্লে উইথ দেম তাদের সঙ্গে খেলার একটা সুযোগ আমি কখনোই পেতাম না। আই ওয়াজ নট অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার, আমি ছিলাম না একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। টু দেম তাদের কাছে, মানে তাদের কাছে আমি একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম না। সো তাই, আই ফিল্ড মাইসেলফ, তাই আমি মনে করতাম নিজেকে, মাইসেলফ মানে নিজেকে, টু বি অ্যাজ ইনসিগনিফিকেন্ট, একটা অতাৎপর্যপূর্ণ মানে অকেজো লোক, অ্যাজ অ্যান অ্যান্ড, যেমন একটা পিঁপড়ে হয়। একটা পিঁপড়ে যেমন অকেজো, অপ্রয়োজনীয়, ঠিক আছে, মূল্যহীন, তাৎপর্যহীন, সেরকম নিজেকে মনে হতো। ওয়ান ডে, একদিন, এ মিরাকেল হ্যাপেন, একটা মিরাকেল ঘটে গেছিল। এটা আবার পরে দেখো। আই ফেল্ড, আমি মনে করেছিলাম, বলছে সুতরাং, আই ফেল্ড মাইসেলফ, আমি মনে করতাম নিজেকে, টু বি হিসাবে, কি হিসাবে? অ্যাজ ইনসিগনিফিকেন্ট মানে একজন অপদার্থ হিসাবে, মানে অকেজো মানুষ হিসাবে মনে করতাম। অ্যাজ অ্যান অ্যান্ড, অর্থাৎ কার মতো? এটা পিঁপড়ের মতো, মূল্যহীন মানুষ হিসাবে নিজেকে মনে করতাম। ওয়ান ডে, একদিন, এ মিরাকেল হ্যাপেন্ডেড, একটা মিরাকেল মানে কি? একটা অলৌকিক ঘটনা ঘটে গেছিল। চলো কি বলেছে দেখো, প্রশ্নগুলো দেখো। এখানে কি বলেছে? অ্যাক্টিভিটি ওয়ান, অ্যাক্টিভিটি ওয়ানটা ভালো করে দেখে ফলো করে দেখো কি বলেছে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, বাক্যগুলি পরিপূর্ণ করো বাই চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যালটারনেটিভ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা তুমি এখানে ব্যবহার করবে। দ্য রাইটার ওয়েন্ট, লেখক গিয়েছিলেন, টু আঙ্কেল হাউস, ফাদার হাউস, ফ্রেন্ড হাউস, কার বাড়ি? আঙ্কেল হাউস, তাহলে আঙ্কেল হাউসটা উত্তর হবে, ঠিক আছে। ডিউরিং আফটারনুন, অর্থাৎ বিকেলবেলা হতো যখন। রাইটার ওয়াজ কি? হ্যাপি, খুশি হতো। অ্যাংরি, বোর হতো, বিরক্ত হতো, বোর।
দ্য রাইটার ফ্রেন্ড প্লেড, রাইটারের মানে লেখকের বন্ধুরা খেলা করতো ড্যাশ এভরি আফটার, প্রতিদিন বিকেলবেলা। ক্রিকেট হকি, ক্রিকেট খেলতো, হকি খেলতো। ফুটবল আর ক্রিকেট, ফুটবল খেলতো অথবা ক্রিকেট খেলতো। ফুটবল আর ব্যাট কবাডি, ফুটবল অথবা কবাডি খেলতো। কোনটা? এই ফুটবল অ্যান্ড ক্রিকেট, 2 নম্বরটা হবে। রাইটার ফেল্ট, রাইটার অনুভব করতো যে হি ওয়াজ ভেরি, সে ছিল খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, পাওয়ারফুল, ক্ষমতাশালী, আনইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ ছিল না তার কোনো। নিজেকে মনে করতো অগুরুত্বপূর্ণহীন, মানে অপ্রয়োজনীয়। ঠিক কিনা বলো? তাহলে আনইম্পর্টেন্ট এটা মনে করতে হবে, এটা লিখতে হবে। ওকে, অ্যাক্টিভিটি 2 কি বলেছে দেখো। হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দ্য মিরাকেল, তুমি মনে করো মিরাকেল বলতে কি বোঝায়? হোয়াট ডু ইউ থিঙ্ক বলছে, হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো, ওয়াজ দ্য মিরাকেল মিরাকেল সময় তুমি কি মনে করো, ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার পার্টনারের সম্বন্ধে বলো। তোমার কী লিখবে? আই থিঙ্ক, আমি মনে করি, মিরাকেল ইজ সাচ এ থিং, মিরাকেল এমন একটা বিষয়, দ্যাট অন এ সাডেন হ্যাপেন্স, হঠাৎই ঘটে যায়, অ্যান্ড উই অল বিকাম সারপ্রাইজ, আমরা সবাই অবাক হয়ে যাই, টু সি ইট অর এনজয় ইট, এটা দেখে বা এটা এনজয় করে। ব্যাস, হয়ে গেল। এইভাবে তো তারপরে তোমার পরের ইউনিটের পড়াটা তো অবশ্যই করবে, পড়াশোনা অবশ্যই করে ফাঁকি মারবে না কিন্তু, কারণ বাবা মার মুখ তো তোমাদের উজ্জ্বল করতে হবে, তাই কিনা বলো? আচ্ছা, চলো পরের ভিডিও দেখি আমরা।